বলেন আমার আল্লাহ কেমন শিক্ষক? জোরে জোরে। আল্লাহ যদি মহান শিক্ষক, নবীও মহান ছাত্র। আল্লাহ যদি সব পারে, নবী ছাত্র হইয়া সব পারে। কারণ আল্লাহ, জিজ্ঞেস করি আল্লাহ, ডাক দেন আল্লাহ। আমরা কেমন শিক্ষক? আমাদের বন্ধুরা আলিফ বাতা শিখেন না। বুঝেন কথা, বুঝেন জালালি। আল্লাহ কেন? আমরা যে দুরুদ পড়লাম, কিছু মৌলবী সাহেব কয় এগুলা বেদাত। তারা পড়ে শুধু দুরুদ ইব্রাহিম। দুরুদ ইব্রাহিম সারা বলে আর কোন দুরুদ নাই। নাউজুবিল্লাহ। এটা মিছা কথা। দুরুদ ইব্রাহিম সারা আর কোন দুরুদ নাই, টাটকা মিথ্যা কথা। হ্যাঁ, দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ, এটা সত্য কথা। সুবহানাল্লাহ। দুরুদ ইব্রাহিম অনেক শ্রেষ্ঠ দুরুদ, মর্যাদাবান দুরুদ, ফজিলতপূর্ণ দুরুদ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই, এটা মিছা কথা। কারণ যে ইমাম সাহেব কয় দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই, উনি শুক্রবারে মসজিদে মিম্বরে দাঁড়াইয়া কয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও আমার হাবিব, এখন থেকে আপনার উম্মতেরা শুধু দুরুদ পড়লে আমি খুশি না। ফেস লাগাইছে কাটা? আল্লাহ। জোরে কর। আপনি যে শুধু দুরুদ নিয়ে পড়ে আছেন, হবে না। আপনি বাদ। আমার কথা না, আল্লাহর কথা আপনি বাদ। এবার আপনি খানায় কাবার ইমামও যদি হন, আপনি বাদ। আপনারা কোন কি আল্লাহ বড়, কোরআন বড়, না খানায় কাবার ইমাম বড়? বাস। আমরা কি খানায় কাবার ইমাম মানবো না আল্লাহ মানবো? আল্লাহ কামনে বাদ, বাতিল বাতিল। এবার আপনি যেই হন, আপনি শশিনা হন, সোনাকান্দা হন, জালালি হন, রেজবি হন, আট্রসি হন, বান্ডারি হন, যেই হন, বাদ কেডা কয়? বেলা জালালি সাহেব কোথায় বাদ দিল? কোরআনে। আমি বলবো যারা আলেম আছেন, আলেম কি কি আপনারা আমার আব্বা লাগেন, আমার ওস্তাদ লাগেন, আমার বড় ভাই লাগেন। আপনি জামাত করেন, আমার অসুবিধা নাই। আপনি চরমনাই করেন, আমার সমস্যা নাই। আপনি তাবলিগ করেন, আমার সমস্যা নাই। আপনি কওমি, আমার সমস্যা নাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। মা কথা কন। হয়তো আমি আপনার ওহাবি কই, আপনি আমার বেদাতি কন। মা কথা কথা কা। কিন্তু আমাদের রব কয়জন? কোরআন কয়টা? নবী কয়জন? ইসলাম কয়টা? তাহলে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার বেদাতি কন, শিরকি কন, মাজার ফুজারি কন, বন্ড কন, আমার দুঃখ নাই। আপনি যে আমারে শিরকের বস্তার ভিতরে ঢুকাইয়া জাহান্নামে ফালাইয়া দিছেন, আমি তো আপনার ভাই। আপনার আমার জন্য কি আপনার মায়া লাগবে না? কি মুসলমান মুসলমানের জন্য কাঁদে না? এই যে ফিলিস্তিনের মধ্যে এই যে মুসলমান অত্যাচারিত হইতেছে, ইহুদিরা অত্যাচার করতেছে, আমরা কাঁদতেছি না? কথা কয় না? আমাদের অন্তর কাঁদে না? পৃথিবীর যে কোনো জায়গায় একটা মুসলমান যদি নির্যাতিত হয়, আপনার কানে খবর আসে, আপনি যদি মুসলমান হন, আমার আপনার অন্তরটা কিন্তু কাঁপ দিয়ে ওঠে। বা কথা কন না? আপনি জালালিরে বন্ডা কইয়া দুজকে ঢুকাইয়া দিলেন, আপনার কি অন্তরটা কাঁদে না? ও ভাই, হয় আপনি দুজকি, না হয় আমি দুজকি। জোরে কর। হয় আপনি আমারে বাঁচান, না হয় আমি আপনারে বাঁচাই। আর বাদাবাদি করেন না, কারণ আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কি না? তবে কেন এক নাও হে মুসলমান, এক করি আহ্বান। ঠিক কি না?
আপনি যেই হন আল্লাহকে আপনি বাদ। জালালি সাহেব কোথায় কয়? কোরআনে। কেমনে কয়? আলেম সাহেব, আপনি যদি আলেম হন, আমি মঞ্চে আহ্বান করলাম, চেয়ার খালি আছে, আইসা বসেন। আমার যদি ভুল হয় বলে জালালি সাহেব এটা এমনে না, এটা এমনে, আমি আপনার কাছে মুরিদি যাইও। কথা কয় না? আমি কি জেনে শুনে আমার কবর হাসর বরবাদ করতে চাই? আমি জানি আমার ভুল আছে, ভুল হইতে পারে, আমি ভুলের উঠতে না। আমার কথা কয় না? কিন্তু আপনি আমার বেদাতি না কইয়া, ভণ্ড না কইয়া আমার ভুলটা শুধরাইয়া দেন। আমরা এখানে মারামারি করতে আসি নাই তো। আমরা সময় নামাজ কয় ওয়াক্ত? জোরে কর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মত এখন থেকে শুধু দুরূদ পড়লে আমি খুশি না। ঘোষণাটা কার? আল্লাহ কয়, নবী গো, এখন থেকে দুরূদ পড়লে আমি খুশি না। ঘোষণাটা কার? এখন আপনি শুধু দুরূদ ইব্রাহিম লই আছেন। বুঝেন, আমার সমালোচনা পরে করেন, আগে কথা বুঝেন। কথা ঠিক কিনা? আপনি শুধু দুরূদ ইব্রাহিম নিয়ে ব্যস্ত, আর কোনো দুরূদ নাই, তো আল্লাহর কথা তো আপনি বাদ। এবার আপনি যেই হন, জালালি সাহেব কেমনে বাদ? আল্লাহ কয়, নবী গো, আপনার উপর যদি আপনার উম্মত শুধু দুরূদ পড়ে আমি খুশি না। নবী কয়, কেন? আমার আল্লাহ কয় দুরূদের সাথে সালাম দিতে হবে। আল্লাহ কয়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কার কথা? শুধু দুরূদ না, শুধু দুরূদ না, দুরূদের সাথে সালাম না দিলে এই দুরূদ আমি পর্যন্ত আসবে না। ঘোষণা কার? নবীজি কয়, কেন? আল্লাহ কয়, আপনি মহান। ওয়া রাফা'না লাকা যিকরাক। ঘোষণা কার? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ কয়, বন্ধু, আপনি শ্রেষ্ঠ। আপনি যেমন শ্রেষ্ঠ, আপনার মর্যাদাও অনেক উপরে দিছে কে? নবী গো, আপনার উম্মত আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হইলে দুরূদ দিয়া সন্তুষ্ট না, সালামও দেওয়া লাগবে। অর্থাৎ ইমাম সাহেবরে দাওয়াত দিছেন, ফেট বুড়ি খাওয়াইলে হইতো না, হাদিয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, নবী গো, আপনি তো সফিউল্লাহ না, আপনি কালিমুল্লাহ না, আপনি রুহুল্লাহ না, আপনি সফিউল্লাহ না, আপনি নাজিউল্লাহ না, আপনি রুহুল্লাহ না, আপনি খলিফাতুল্লাহ না, আপনি জবিউল্লাহ না, আপনি কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ। একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায়, ওরে যাহার সনে প্রেম করিল, যাহার সনে প্রেম করিল স্বয়ং রাব্বানা। সুবহানাল্লাহ। ওরে যাহার সনে প্রেম করিল স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল রে সোনার মদিনা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, ইব্রাহিম খলিল আমার পাগল, মুসা কালিমুল্লাহ আমার পাগল, নূহ নাজিউল্লাহ আমার পাগল, ইসমাইল জবিউল্লাহ আমার পাগল, ঈসা রহুল্লাহ আমার পাগল, আদম সফিউল্লাহ আমার পাগল, 1,24,000 পয়গাম্বর আমার পাগল, আরশ আমার পাগল, কুরসি আমার পাগল, বেহেশত দুজক আমার পাগল, আসমান জমিন আমার পাগল। নবী গো, আমি আল্লাহ আপনি নবীর পাগল। কি বুঝলেন? আল্লাহ নবীর পাগল। সুবহানাল্লাহ। আর আল্লাহ যে নবীর পাগল, আমনে কোন হে নবী আঙ্গমত মরে গেছে। আপনার সাথে আমার টাকা পয়সার কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই। কথা কয় না? আপনার সাথে দ্বন্দ্ব হলো নবী নিয়া। কি নিয়া? আজকে দেখলাম
আমার কাছে আছে মোবাইলে। এক মাওলানা সাহেব বলতেছেন, উনি ওয়াজ করতেছে, মুহাম্মদ যদি বাঁচি থাকতো ওনার ওয়াজে আয়সা শ্রোতা হইয়া যাইতো। আচ্ছা কোন এবারে এ সমস্ত বক্তাদের স্থান তো হয় জেলখানায় নয় গারদে। নবীজি বলে যদি বাঁচি থাকতো ওনার ওয়াজে আয়সা নিচে বই শ্রোতা হয়ে যেত। আচ্ছা আপনারা এই লোকটার কিতা করবেন, পাগল করতেন না? জোরে কোন একই কি একই আবার কোন আপনি বেলা কোরআনের ফাঁকি বলে। আচ্ছা কোন কোরআনের ফাঁকি নবীর শানে এমন গোস্তাকি করতে পারে? আপনি যেই হন, রিকশাওয়ালা হন, মুসি হন, মেতর হন, যদি আপনার ভিতরে নবীর প্রেমের খুশবু থাকে, আপনি আহলে বাইতের গোলাম হন, রাসূলুল্লাহর প্রেমে সিক্ত হন, আপনার জুতার তলাটা আমার মাথা। আর খানায় কাবার ইমামও যদি হন, কিঞ্চিত পরিমাণ যদি আমার রাসূলুল্লাহর সাথে গোস্তাকি করেন, আপনারা আমি ফায়ে জুতো মনে করি। আমার কথা কোন ঠিক কিনা? এবার দেখেন আল্লাহ কয়, বন্ধু সমস্ত সৃষ্টি আমার পাগল, আমি আল্লাহ আপনার পাগল। সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা? ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, বলেন দয়ালো নবীজির প্রেমে শুধু দাড়ি টুপি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর নূরে নবী ফটা কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ঠিক কি না? ওরে নামাজ রোজা হজ যাকাত অতি মূল্যবান। ঠিক নি? নামাজ রোজা হজ যাকাত অতি মূল্যবান, নামাজ রোজা আমার কামলিওয়ালা নবীর অবদান। নবীজি মেরাজে না গেলে নামাজ আইতো, নবীজি মেরাজে না গেলে রোজা আইতো, নবীজি মেরাজে না গেলে শরীয়ত আইতো। তো নামাজ রোজা হজ যাকাত বন্দিগি সব নবীর অবদান। এখন নামাজ রোজা ভালো করেই মানেন, কিন্তু নবী মরে গেছে। এই আকীদা রাখলে নামাজ আসেনি, জোরে করে আসেনি। এবার আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী গো আপনার প্রতি শুধু দুরূদ পড়লে আমি বেজার, দুরূদের সাথে সালাম দিতে হবে। এবার আপনারা শুনেন, ও জামাতের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আমি কি গালি দিতেছি? ভাই কইতেছি, আর কিটা করতাম কি? আপনি আমলিক করেন, আমি কি আপনার বিএনপি করতাম? আমি জালালি না তাহিরি, আপনি কি আবার তাহিরি করবেন? রাগ করতেছেন? জামাতের তারা কোন, কওমির তারা, সবাই তো আমরা ভাই, মুসলমান না? মুসলমান ভাই, আর বাদাবাদি করেন না, লাগালাগি করেন। আপনি আমার গালি দিবেন না, আপনার মুখে থাকবে, আমার কাছে হয়তো না। আজকে তো কইতেছে কিল্লে বন্ডাটারে দাওয়াত দিছে উদো না, কয় না? আমরা যেন সবাই সব ভালোবাসেন এমন না। আইসেন বন্ডাটা কিন্তু চাইতেন, আর কিতা কয় বন্ডাটা, যাক আপনি বন্ডা কোন অসুবিধা নাই, আমার কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ ক্ষতি নাই, কারণ আমি বন্ডা হইল আমি রাসূলুল্লাহর গোলাম। আপনার আমল, আপনার ইখলাস, আপনার দ্বীন, আপনার ইলম, আপনার আমল, চেহারা সুরাত আপনার কাছে, আমারটা আমার কাছে। আমার কবর আপনি যাইতেন না, আপনার কবর আমি আবারও আহ্বান করলাম, আপনি সরমনাই করেন, কওমি করেন, জামাত করেন, আপনি আমার ভাই, দরকার আমি দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করি, আপনি বসে বসে আমার ভুলটা শুধরা দিবেন। আমি আপনার কাছে দরকার আজকে মুড়ি দিয়ে যাবো, কথা কন। কিন্তু কালকে সকালে চা দোকান, দোকান বাটে, রাস্তাঘাটে কইবেন জালালি বন্ডা, তখন তো আপনি মুনাফেক বুঝিবেন। ঠিক আছে না? এবার দেখেন বাবা, আল্লাহ কয় নবী গো সালাম দিতেই হবে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দুরূদ ইব্রাহিমের ভিতরে কোনো সালাম নাই। কোরআনে, হাদিসে, ইজমা, কিয়াসে, উসুলে, বালাগাতে, আওতাতে, নুহুতে, হিকমতে, মানতেকে কেউ প্রমাণ করতে পারবেন না যে দুরূদ ইব্রাহিমের সালাম আছে। যদি প্রমাণ করতে পারেন দুরূদ ইব্রাহিমের সালাম আছে, আমি এখন আপনার কাছে বায়াত নিব।
মা কথা কয় না। তাহলে দুরুদ ইব্রাহিমে কি নাই? জোরে কর, আরো জোরে কর। আল্লাহ কয় শুধু দুরুদ পড়লে নাই হবে না, সালাম দিতে হবে। এখন আপনি যদি শুধু দুরুদ পড়েন, আপনি কি কোরআন অনুযায়ী আছেন না গেছেন? জোরে কর। এই জন্য বাবা দুরুদ পড়তে হইব সালাম সহ। যেই দুরুদের পরে নবীর সালাম নাই, এই দুরুদ আল্লাহ কবুল করে না। আমার নবীর সালামের সাথে দুরুদ, দুরুদের সাথে সালাম রাখছে কেডা? আমরা যেন যখন আমরা দুরুদ পড়গুম, দুরুদের সাথে যেন সালাম দিতে পারি, বলি আমিন। আরেকটা কথা না কইলে নয়, নাম দিছেন দুরুদ ইব্রাহিম, রাগ করিয়েন না বাবা, আপনি আমার আব্বা লাগেন, রাগ করিয়েন না। আমি কিছু কথা বলবো, মনোভূত হলে মানবেন, নইলে মানতেন না। এখানে মারামারি কিছু করার আছে না। নাম দিছেন দুরুদ ইব্রাহিম। কি ইব্রাহিম? জোরে কোন কি ইব্রাহিম? কোন কিতাবে আছে এটার নামটা দুরুদ ইব্রাহিম? কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে যে এটার নামটা দুরুদ ইব্রাহিম? আমার একটু দেখাই দেন, আমিও মানতে রাজি। ওমা কথা কর না কা। কিন্তু কিতাবে যদি না থাকে, আপনি বানাইলেন দুরুদ ইব্রাহিম, নিশ্চয় আপনার ভিতরে মুনাফিকি আছে। বেলে জালাল হিসাব নাম দিছে দুরুদ ইব্রাহিম, এখানে মুনাফিকের কি আছে? আমি বলতেছি, এই দুরুদের মধ্যে আমার নবীর নাম আছে 4 বার। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর নাম কয়বার? 4 বার। সাইয়েদানা ইব্রাহিম নবীর নামও 4 বার। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা গাববাড়ির মুসলমান বলেন, আপনাদের কাছে হক কি আমার নবীর বেশি না ইব্রাহিম নবীর বেশি? জোরে কর। আপনি আমার নবীর নাম বাদ দিয়া দিলেন কেন দুরুদ ইব্রাহিম? কি এটা কি নবীর সাথে? নবীর এটা আপনি অসন্তুষ্ট করলেন না? যদি নাম দিতেই হইতো, দুরুদ মুহাম্মদ কেন দিলেন না? কি কথা কর না কেন? কারণ নবীর নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও। জোরে বলেন, আমার নবীর নাম কয়বার? ইব্রাহিম নবীর নাম কয়বার? এমন নবীর নামে নাম দিলেন, হাসরের দিন কি ইব্রাহিম নবী আমার জন্য কইব না আমার নবী? আল্লাহর যত নবী আছে, আল্লাহর যত নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সেদিন হইয়া লাচার। এমন কঠিন সেই বিধান, মাচিল বেলা গর্বের সন্তান, ফিতা নাসি নিবে পরিবার। ঠিক কিনা? ওরে বাঁচাও বাঁচা উঠবে ধনী, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন শিকার, ফাফি উম্মত কে করিবে ফার। সুবহানাল্লাহ। কি আপনারা ফার করব কি ইব্রাহিম নবী না আমার নবী? তো নাম কেন দিলেন দুরুদ ইব্রাহিম, দুরুদে মুহাম্মদ কেন দিলেন না? কি খারাপ কইছি কথাটা? এই জন্য বাবা আলেম এত সোজা না। আপনারা মনে করেন কামেল ফাঁস করলে মাওলানা হইয়া যায়, আলেম হইয়া যায়, দাওরায় হাদিস ফাঁস করলে আলেম হইয়া যায় না। ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না, কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না। তো জালাল সাহেব, কোরআন হাদিস পড়লে আলেম বলে না, তো আলেম কারে কয়? কোরআন হাদিস তো কায়দানিও পড়ে। কথা কোনা খাতামুন নবী মানে, তো তারা কি আলেম না কাফের? তো আপনি তো বলতেছেন জালালি কইলে শুধু দোষ হয়। কিও কাদিয়ানীদের ভিতরে কি টাইটেল ফাঁস নাই? কাদিয়ানীদের ভিতরে কি দাওরায় ফাঁস নাই? আলেম কোন? আলেম কোন যাইব? কিতা জালেম। তাহলে কামেল ফাঁস করলে আলেম না, টাইটেল ফাঁস করলে আলেম না, দাওরায় হাদিস দিলে আলেম না। তাহলে আজকে গাববাড়ির মানুষ আলেম চিনতেই কিচ্ছু বুঝাইতাম পারি আর না পারি, অন্তত আলেম চিনাই যাবো।
আমি মনে হয় 5-7 বছর আগে একবার আসছিলাম, 13 সালে আসছিলাম। জি 10 বছর আগে একবার আসছিলাম, 10 বছর পরে আনছি। বাবা আল্লাহর দোহাই লাগে, যারা এই গ্রামে অন্য পন্থী থাকতেই পারেন, কারো কওমি ভালো লাগে, কারো চরমনাই ভালো লাগে, কারো জামাত ভালো লাগে, কারো শশিনা ভালো লাগে, কারো সোনাকান্দা ভালো লাগে, কারো জালালিরে ভালো লাগে। আপনি কি মন রে বাঁধি রাখতে পারবেন? ওরে মনকে চাই যত বুঝাইতে, মন আমার চাই শুধু রঙের গোড়া দৌড়াইতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? এটা শরীয়ত বিরোধী কথা, তাসাউফ বিরোধী কথা। মন কথা কইলে হইব না, মন রে আমনে কই তুইব। একটা হচ্ছে নফসের পথে চলা, আর আপনি নফসকে চালানো। আপনি যখন নফসকে চালাইবেন, আপনি যখন নফসকে কন্ট্রোল করবেন, তখন আপনি আল্লাহর আউলিয়া হয়ে যাবেন। আর মনে যা কো আপনি তা করলেন, তাহলে আপনি ইমানদার তো ন, শয়তান ছাড়া কিছু হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য বাবা, সরমনার ভাইরা, কওমি ভাইরা যারা আছেন অন্য মতালম্বী, আপনারা আমার ভাই, একটা গালি দিতাম না। আমি গালি দিতে গাব বাড়ি আসি নাই, আমি 2-4টা কথা বলবো, যদি কোরআন সুন্নাহর বাহিরে হয় আমারে কোন জালালি সাহেব এটা কোরআন সুন্নাহর বাহিরে, তো যেটা কোরআন সুন্নাহর আমি এটা মানব। মা কথা কও। এই জন্য আলেম আগে চিনেন। এবার দেখেন, আপনারা বলবেন নবীর সাহাবীদের চাইতে কি বর্তমানে আলেমরা বেশি এলেম আছে? আমাকে তো কথা কয় না। নবীর সাহাবারা কি আলেম না জালেম? আল্লাহ আপনি মাফ করেন, আমি হয়তো বোঝানোর জন্য বলতেছি। নবীর সাহাবারা কি? জোরে কোন? কেন টাইটেল পাস করানো তো কথা কয় না। সে সময় টাইটেল ছিল না, তো বলে টাইটেল না থাকলে দাওরা হাদিস পাস করছে না, আসলে দাওরা হাদিসও নাই। কি এবার বলেন নবীর সাহাবারা কি আলেম না? জোরে কোন? শ্রেষ্ঠ আলেম নবীর পরে যদি কোনো থাকে সাহাবায়ে আজমাইন। তো নবীর সাহাবারা তো টাইটেলও পাস করে না, কামেলও দেয় না, দাওরা হাদিস দেয় না। এই জন্য জালালি কই, ওরে কোরআন হাদিস পড়লে তারে আলেম বলে না। আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা। সাহাবারা সদাই স্বপনে জাগরণে নিশীতে নিবারণে সাহাবারা নবীর পাগল। এবার আমার নবী ডাক দিয়া কই, ইমানদার আনা মাদিনাতুল ইলম। নবীজি কয় আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর, আমি এলেমের দেশ, আমি এলেমের রাজ্য। সুবহানাল্লাহ। আমি এলেমের জগৎ, আমার আলী হচ্ছে দরওয়াজা। আনা মাদরাতুল ইলম আলিউল বাবুহা, আমি শরীয়তের ইলম, আমার আলী শরীয়তের দরওয়াজা। আমি তরিকতের ইলম, আমার আলী তরিকতের দরওয়াজা। আমি হাকিকতের ইলম, আমার আলী হাকিকতের দরওয়াজা। আমি মারিফাতের ইলম, আমার আলী মারিফাতের দরওয়াজা। মেরা দরওয়াজা আলী, মেরা টুকরা আলী, মেরা দরওয়াজা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মির্জা সুরা হোসেন জালালি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কি হযরত আলীর কথা কইছি, আমি কি শিয়া হয়ে গেছি নাকি? না, অন্ত আবার হযরত আলীর কথা কইলে কো শিয়া। এই হযরত আলীর কথা বললে যারা কো শিয়া তারা খারেজি। আলী ছাড়া ইলম নাই। মা কথা কয় না কা? আপনি কোনটা যাবেন? এ দরজাত আলী, এ দরজাত আলী। দরজা 4টা, কয়টা? 4টা। জোরে কোন? 4টা দরজা আলী। আলীরে বাদ দিয়ে আপনি সুন্নি হইবেন, সুযোগ নাই। খারাপ লাগতেছে? জোরে কোন? কিছু কথা হইব ইমানদারে, ইমানদারে আশেকে, আশেকে কথা কোন ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় আমার নবী এলেমের শহর, এলেমের শহর। তো নবীর সাহাবারা কোন মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নবীর সাহাবারা শ্রেষ্ঠ আলেম, ঠিক কি না? পড়ছে একটা মাদ্রাসায় সাহাবারা। কোন মাদ্রাসায় পড়ছে কইতাম নেই,
এক মাদ্রাসা আছে বাইরে, মদিনা মকবুল, সে মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওরে সে মাদ্রাসা ফাঁস করিলে, সে মাদ্রাসা ফাঁস করিলে জান্নাতেরই টিকিট পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসা। ওরে আলিফ লাম মিম আগে চিনো, আলিফ লাম মিম আগে চিনো, নইলে ঠেকবা বিষম দায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা আল্লাহর ওলির স্মরণে। কিসের স্মরণে? জোরে কোন? শাহ সুফি, ফরসান ফকির। একদল আছে ওলি আল্লাহ মানে না, আসেনি? তো মানবো কেমনে? তারা তো মাদ্রাসায় যায় নাই, তারা তো মাদ্রাসায় যায় নাই। বলে হুজুর কি তা কর মত? আমি এই মাদ্রাসার কথা কই না। আমি যে মাদ্রাসার কথাই বলেছি ওই মাদ্রাসার ফিসও তারা যায় নাই, গেলে ওলি আল্লাহ চিনতো। ও জালালি সাহেব, ওই মাদ্রাসা কোনটা? কইতাম নি। এক মাদ্রাসা আছে বাইরে, বগদাদ প্রাচীন, সে মাদ্রাসার সেক্রেটারি হযরতে মঈনুদ্দিন। ওরে সে মাদ্রাসা ফাঁস করিলে ওলি আল্লাহর সন্ধান পায়। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ। বাজানো আমার আল্লাহ কয় আমার নবী এলেমের শহর, এলেমের নবীজি কয় আমি এলেমের শহর, আর আমনে গো কোরআনের বাকি কয় নবী অশিক্ষিত। আয় হায়, আমনে গো কোরআনের বাকি কয় নবী অশিক্ষিত। আমার আল্লাহ কয় নবী এলেমের শহর। কি আপনারা কোরআনের ফাঁকি মানবেন না আল্লাহ মানবেন? কি আমি এত সুন্দর করে বুঝাইতেছি, এরপর যদি না বোঝেন তো একটা কাম করবেন, হিসাবে দুটা বাড়ি দিয়ে না, অসুবিধা উড়া বসা করবেন না। এমন সময় কম, বেশি কথা বলতাম না, আমরা বেশি কথা কম লাগে না আলহামদুলিল্লাহ। বালার বালা অল্প বালা। আমি আবার এত মানুষের দরকার না, আমার অল্প কয়েকজন প্রেমিক ফেলে কথা বলতে ভালো লাগে। আপনারা মনে করিয়েন না যে 1 লাখ মানুষ হলে মাহফিল কবুল হয়। দূর মিয়া। মসনবী রুমি বলছে লাখো মুমিন হো মগার মে ঈমান মে কামেল নেহি। একটা মাহফিল কবুল হওয়ার জন্য একজন যথেষ্ট। কয়জন? একজন যথেষ্ট। যদি একটা লোক হিদায়াত হয় মাহফিল কবুল। বক্তার আলোচনা সার্থক, মাহফিল কমিটির মাহফিল করা সার্থক। সুবহানাল্লাহ কোন? এত হাজার হাজার মানুষ লাগে না, একজন যথেষ্ট। আসেন না আপনারা? একজন আসেননি? আসেননি? আমরা কি আসেন না গেছেন? কারা কারা গেছেন একটু হাত তোলেন সে দেই। মাশাআল্লাহ, হুঁশ আছে। মারহাবা মারহাবা। এটা দুরূদ শরীফ সালাতুনিয়া সালামুনিয়া, এটা দুরুদ এবং সালাম। এটার মধ্যে দুরুদও আছে, সালামও আছে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া বাজানো। ও বাজান, আপনি কোরআন বুঝবেন কি আর আমি বুঝবো কি? আল্লাহ পাকের কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত। সুবহানাল্লাহ। কত আয়াত? ঘোষণাকার আল্লাহ। মতুল আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ কর না। আম্মাজান আয়েশা কয় এই কোরআনে ৬৬৬৬ আয়াত। এখন বাজ বাজ কোরআনের ফাঁকি, বাজ বাজ মৌলবী কয় কিছু কম আছে। হ্যাঁ, গল্লে কম আছে, গল্লে কি আছে, কিন্তু একটাও যদি না থাকে আমাদের ঈমান হলো ৬৬০০। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেমনে? শরীয়তে মুহাম্মদী আয়াত হলো 500। সুবহানাল্লাহ কোন। আম্মা জান থেকে মত। শরীয়তে মুহাম্মদীতে কত? 500। তরিকতে মুহাম্মদীতে 1900। কত হইছে? জোরে কর না। 2400। হাকিকতে মুহাম্মদীতে 2100। হ্যাঁ 4500। মারেফাতে মুহাম্মদীতে 2166। 6600। এখানে কেউ কমাইতেন পারবেন, বাড়াইতেন পারবেন? কমাইলে আসেননি, বাড়াইলে আসেননি। বাজানো এই 6666 আয়াতের প্রথমত দুইটা অর্থ। কটা কটা? একটা হলো জাহিরি, একটা বাতিনি। জাহিরি ভাবে একটা শব্দের 27টা অর্থ। হে মৌলভী সাহেব, কোরআন আপনি বুঝবেন কি আর আমি বুঝবো কি? আমার নবী কয় প্রতি 73 জন মৌলবীর ভিতরে 72 জন মৌলবী কোরআন বুঝে না। গভীর মনোযোগ। জালালের বন্ডা খাওয়ার বেদাতি খাওয়ার জিডায় কও আমার গায়ে দিয়ে আসতো না। আমারও যারা ভালোবাসা আমি তাগর লই আছি। মা কথা কনা কা নিশ্চয় আজকে যারা দাওয়াত দিছে তারা ভালোবাসাই তো দিছে। মা কথা কনা কা আব্বারা আমার, আপনি কোরআন বুঝবেন কি আমি কোরআন বুঝবো কি? নবী কয়, নবী কি মিছা কথা কয়? আমার নবী কয় প্রতি 73 জন কোরআনের ফাঁকির ভিতরে 72 জন কোরআনের ফাঁকি কোরআন বোঝে না। ওই জাহিরি ভাবে যেটা দেখা যায়, জাহের মানে দেখা যায়, বাতেন মানে দেখা যায় না। বাতেন মানে গোপন। জাহিরি ভাবে একটা শব্দের 27টা, আর বাতিনি ভাবে একটা শব্দের 16 অর্থ। জাহিরি গুলা দেখা যায় জাহিরি চোখে রে, বাতিনি গুলা দেখা যায় বাতেনের চোখে। আপনাকে চোখ কয়টা? জোরে কর। আল্লাহ কোরআন বুঝেন না। কোরআন বুঝতে হলে 4টা চোখ লাগবো। মৌলভী সাহেব 4 চোখ ছাড়া কোরআন বুঝা যাবে না। ওরে চর্ম চক্ষু বন্ধ করে অন্তরের চোখ দাও না খুলে। চর্ম চক্ষু বন্ধ দেখবেন। আমরা ওলি আল্লাহ মানেননি? সতরার কুতুবুল ইরশাদ এখানে আসেনি এমন কেউ যে ওনারে দেখছেন নাই, কিন্তু আছে। সানফুর সতরা কিছু লোক আছে এখনো যারা খালেক শাহ হুজুরকে দেখছে। আমার কথা বলা। আচ্ছা বাদ দেন, বর্তমানে কিছু ফির ফকির অন্য এলাকা আসে না? জোরে কর না কা? যারা আল্লাহর ওলি, আপনি যদি কিছু জিজ্ঞাসা করেন দেখবেন আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে কথা বলে। আমার কথা কয় না কা? আমরা কথা কই চোখ খুলি, আর আল্লাহর ওলিরা কথা বলে চোখ, ওই অন্তরের চোখ খুলি দেয়, কর্ম চর্ম চক্ষু বন্ধ করে। এই জন্য অন্তরের চোখ না থাকলে 1600 অর্থ বুঝা সম্ভব। আল্লাহ কয় নবী গো, যেই আলেম, যেই মৌলবী, যেই কোরআনের ফাঁকি, যেই মুফতি, যেই মুহাদ্দিস শুধু জাহিরি অর্থ করে, বাতিনের খবর রাখে না, তার কথায় মানুষ গুমরাহ হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। ঘোষণা কার? আবার যেই আলেম শুধু বাতিনি অর্থ করে, জাহেরের খবর রাখে না, তার কথা মানুষ গুমরাহ হবে। আর যেই আলেম জাহিরি অর্থ করে, বাতিনি করে, 4টা তাহাকিক করে, জাহের এবং বাতিনকে মিলাইয়া 4টা তাহাকিক করে। ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তিজাউন নাস, দালালাতুন নাস। 2টা অর্থে 4টা তাহাকিকের সহিত যিনি জনসমুদ্রে তুলে ধরেন, আমার আল্লাহ কয় তিনি হচ্ছে নায়েবে নবী। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় নবী গো, এই নায়েবে নবী যদি নিয়ামত কোন গ্রাম না
এই নায়েবে নবী যদি গাব্বারির রাস্তা দিয়া যায়, গাব্বারির অলিগলি দিয়া কোনো বাড়ির মধ্যে যায়, আমার আল্লাহ ওই নায়েবে নবীর খাতিরে ওই গ্রামের 40 দিনের জন্য আযাব গজব বন্ধ করে দেয়। কি মনে করেন আলেমের কত মর্যাদা? আলেম ওরে দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু দাড়ি টুপি ফাগড়ি দ্বারা হয় না মুসলমান। বড় হুজুর এত সোজা না। ও গাব্বারির মুসলমান, আল্লাহ কয় আলেম যেই জায়গায় যাইব আযাব বন্ধ, গজব বন্ধ, রহমত শুরু। ঘোষণা কার? এটা কোন ইউনিয়ন? কসবা থানা। কসবা থানা বাদ দিলাম। এই বিনেউটি ইউনিয়নে কয়েক হাজার আলেম আছে না নাই? আল্লাহ কয় আলেম গেলে গজব নাই। কথা বুঝেন না? আল্লাহ মনে মিশা কথা না কয় মনে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ কয় আলেম গেলে গজব বন্ধ। এখন আলেম জিন্দি যায় গজব আরো বাড়ে। কি বনা মিশা কথা কইছি? তাহলে এখনো আলেম হইতেন পারেন না। কোরআন হাদিস পড়ছেন ঠিক, কিন্তু আলেম হইতেন পারেন নাই। আলেম কেডা? আজকে সিনা মোজালালি। আচ্ছা আপনারা কোন যে কোরআন হাদিস পড়িয়া দানি টুপি লাগাইয়া কোরআন হাতে লইয়া কয় নবী যদি থাকতো আমার মাহফিল আইয়া শ্রোত হয়ে যেত, এটা কি আলেম না জালেম? আমনে কইলেন কে জালালি না বন্ড? আমনে কা কন? তার মানে আপনার রক্ত মাংসের মানুষ, আপনার গায়ে ইমানের ছটা আছে। সব বরদাস্ত করে ইমানদার, নবীর শানে বেয়াদবি বরদাস্ত করে। এবার আবার বলেন, যেই আলেমটা মসজিদের মিম্বরে বসা কয় মুহাম্মদ যদি বেঁচে থাকতো কোরআনের আলোচনা শুনলে আমার মজলিসে শ্রোতা হিসাবে বসা যাইতো। এত জোরে আওয়াজ হইছে আমার, নাউজুবিল্লাহ, আওয়াজটা বেশি জোর হয়ে গেছে আমার। আমি ডরাইছি। বেড়া নবীরেন তুচ্ছ করতেছে আপনি, নাউজুবিল্লাহ। এটা প্রেমিক ন। একটা লোক খাড়াইলে না কেন নাউজুবিল্লাহ কইয়া? তাই না আসে রাসূল বুঝা যেত। কোরআন হাতে লইয়া কয় নবী আমাদের মতো সাধারণ তুষি গুণে মাটির মানুষ। এতে কি আলেম না জালেম? মক্কা গো আমনও কইছেন নি জালেম? কি তো কো জালালি না কয়? এবার ঢাকা কো জালালি মুসগিন দি বন্ধ হয়ে গেছি। এবার সুফিসা আমার কথা কো দুঃখ লাগে। ওরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না বাজানো। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। যেই আলেম কয় আমার নবীর মা বাবা দুজুকি, দেখছেন বেটা কাপ দিয়ে উঠছে। তার মানে এবার মনে প্রাণে বিশ্বাস আমার নবীর মা বাবা জান্নাতি। কথা কয় না স্যার? যারা কোরআন পড়া হাদিস পড়া কয় নবীর মা বাবা দুজুকি, এটা আলেম না জালেম? আপনারা কিন্তু কইতেছেন, আমি কিন্তু কইতেছি না। কি বেটা আজ বুঝিয়ে লাগছে মুরব্বী আর গাজার কা হলানে কই বেটা বুড়িয়া কিতা বুঝে? ওরে বুড়িয়া বুঝে না, হেতে বুঝে। হায় হায়, বুড়া বেলে বুঝে না। আরে তুই যেটা এখন বুঝস বুড়া 60 বছর আগে এটা বুঝছে। বুঝার পরে তোর দাদির বিয়ে করছে, তোর দাদির লগে বাসর করার পরে তোর আব্বা হইছে, আর তুই কস বুড়া বেলে বুঝে। কয়নি বুড়া বেলে বোঝে না। আর এই সমাজে কলা গাছের দাম আছে, বুড়ার দাম নাই। যেই সমাজে বুড়ার দাম নাই, এই সমাজ ধ্বংস। ঘোষণা কার? মুরব্বীদেরকে ইজ্জত করবেন, নরিমান থাকবে না। মুরব্বীদেরকে কলিজা দিয়ে ভালোবাসবে, এরা বটবৃক্ষ।
দোকানে যখন একটা মুরব্বী চা খাবে, এই যুবক, একটা চার দাম কত? তোমরা, আমি আজকে একটা ওসিয়ত তোমাদেরকে যুবকদেরকে করে যাই, কোন মুরব্বী যদি দোকানে চা খায় সার্ভিসটা তোমরা দিবে, যাই হোক মুরব্বী। আর মুরব্বী যদি কদ্দুর মাগো আমার কেডা রেতে আমার বিল, মুরব্বী যেটা প্রশান্তি বলে যাতে আল্লাহ তোর অলি বানা দিব। রাজি আছেন তো? 10 টাকা 20 টাকা এটা টেয়া, বুড়া খালি কিতা খাইবে, এক কাপ চা খাইবো, একটা বিস্কিট খাইবো, একটা ফান খাইবো। দিদেস না দাদা আমরা যান, আমি দাদা তো কইবো এই যে হাতটা মশা দিছে তুই অলি গেছ, টেয়া কিন্তু 20 টাকা। কথা রাজি আছি তো আমরা? মা বাবারে বুড়া বলা যাবে না, বুড়ি বলা যাবে না, বুড়িগা বলা যাবে না। মা বাবারা যারা বুড়া বুড়ি বলে কোন জায়গাটা না দিয়ে এটি যারা সন্তান, কি খারাপ লাগতেছে? নায়েব যারা আল্লাহর পাগল, নবীজির পাগল যে ছেলে মেয়ে, ইমানদার ছেলে মেয়ে কোনোদিনও মারে বুড়ি কইতে পারে না, বাপরে বুড়া কইতে পারে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে জায়গা দিতে পারে। ইমানদার ছেলেরা, ইমানদার যুবকরা মা বাবারা জায়গা দিব কলিজার ভিতরে। এই বেটা, এই মুরব্বী ফুতের কাছে কি কইব না, আব্বা আমার একটা প্রাইভেট কার কিনে দাও? ওনার প্রাইভেট কারের শখ শেষ। মা কথা কনা কা বুড়া মা দুঃখিনী মা কইবনি ফুতরে আমার একটা স্বর্ণের চেন কিনি দে। আরে মা বাবাদের চাহিদাটা কি একটু দেখেন না? এই জন্য ছেলেদেরকে আলেম বানান, আরগে জায়গা বানাইতে আছেন, ইউনিভার্সিটিতে পড়ান, আরগে জায়গা হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, পরে বুড়িগারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে গিয়ে একটা আলেমে কোনোদিন মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। আমরা কো দোষ আছে? হলো না ডাক্তার বানাইবেন, হলা থা আমেরিকা, আমরা থাক বৃদ্ধাশ্রমে। ডাক্তার বানান, কিন্তু নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষাটা আগে দেন। আচ্ছা কোন মা কি কইব, কোন বাপে কি কইব, রে ভূত আমার 10 ঘন্টা জায়গা লই দে? মা কইব আমার ঢাকা একটা প্লেট লই দে, এটা তোর বউ কইব? মার চাহিদা হইলো 10 টাকার ফান, তোর বউর চাহিদা হইলো ঢাকা শহর প্লেট। ইরে কোন মার চাহিদা প্লেট নাও, স্বর্ণ নাও, বাড়ি গাড়ি নাও, মার চাহিদা 10 টাকার ফান, একটা সেরা শাড়ি, এক মুঠো ভাত। এমন মা বাবারে বৃদ্ধাশ্রমে দিও না, দিলে ফুট তুই জারজের খাতায় না উঠবো, আল্লাহর দরবারে হাইকোর্টে আসামি হইয়া যাইবা। আমার নবী ক হুমা জান্নাতু কাওয়া না রুক সুবহানাল্লাহ কোন। মা বাবা বেহেশত, মা বাবা দোজখ। মা যদি কয় আমার ছেলে ভালো, আল্লাহ কয় ভালো। মা বাবা যদি কইতে বদমাশতে খারাপ, ঘোষণা কার? কাহিনী আছে। এই বুড়িগা কয়, মারে বুড়া কয় বৃদ্ধাশ্রমে দেয় যে, এটা একটা কাহিনী আছে, কইতাম নি ও সময় তো কুলাইতো না। বাজি কোন মাগো মা কো বাজি কোন, আমি কই এবার মুরব্বি আমারে কইছে, আমার হলো কষ্ট অন্তর থেকে কইছে বাজি কোন। কেডা আমরা বেদাদি কই বেড়ে কালকে দেখতাম মা কি কথা কয় না। আমার আব্বা শেষ বয়স আমার একটা কথা কইছিল, আমার আব্বার সাথে অনেক কথাবার্তা বলতাম। আমার পীর উনি, আমার মুর্শিদ উনি, আবার আমার বাপও উনি। উনি আমার শরীয়তের শিক্ষক, তরিকতের শিক্ষক, কথাবার্তা বলতাম। আমার সাথে একদিন আফসোস করে বলতেছে, বাবার এই হাসরের দিন কোটি কোটি মানুষ যার সন্তানের দায়ে অভিযুক্ত থাকবো। কি সন্তান? আমি কইলাম বাবা এটা কথাটা কেমন? বিয়া শাদী তো হয়, কয় বিয়া হওয়ার ফরজ জারজ। আমি কইলাম আমি তো কথাটা বুঝলাম না, বিয়া হওয়ার পরে আবার জারজ এটা কেমনে? আবার কি বিয়ে হইলে কি জারজ হয়নি? মজুরে কর। আমি বুঝলাম না, বাজার আমারে বুঝাইয়া দেন। আমি বুঝছি, এবার আমনে করে বুঝাইতাম নেই, 10 মিনিট সময় লাগবো, বুঝাইতাম নেই, আপনারা বুঝবেন ফানির মতো বুঝার দরকার আছে নি। আমার লগে আপনারা কন ফানি ভাত চিনেন না? এক মুঠ ফানি ভাত লন, আমরা এখন লইছি, এক মুঠ ফানি ভাত লন, 2টা কলা লন, কলা কা লইছি, একটু লবণ মারেন, মাইকালান, একটু চিনি দেন, লারা দেন। আচ্ছা সাবান লাগবে,
গেট কেটে গলা যাবে ঠিক জালালি আপনি লারা সারা ঢুকে দিন জি এর বড় জালালি বন্ডা আচ্ছা যা বলুক বলুক লোকের মন্দ তাতে গতি নাই জালালি বা বিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই ওরে চাই নাই আমি দুনিয়াদারির সুখ দেখতে চাই আমি দয়াল নবীর মুখ ঠিক কি না আপনি বন্ডা কই আমারে কিতা করবেন আর আপনি আমারে সুফি কইয়া কি করবেন আপনি আমারে সুফি সাহেব বললে হবে না যদি আল্লাহর দরবার আমার নাম না থাকে আচ্ছা আপনারা আমার সাথে উত্তর দিবেন কথা বলবেন আমার ভালো লাগতেছে আপনারা কথা বলতেছেন কি খারাপ লাগতেছে আমার কথাগুলো আচ্ছা বাবা সুদ আর ঘুষ এটা কি হারাম না আরাম জোরে বলেন ঘোষণাকার আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা ঘোষণাকার সুদ হারাম সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ আরাম আচ্ছা সুদ করে নামাজ আসেনি মসজিদের আগের কাতারে 50 জন 48 জন সুদখোর চিন্তা করবেন নামাজ আবার নামাজিও আরে সুদখোরের নামাজ হবে না ঘোষণাকার কারণ নামাজ হইতে হইলে সুদ ছাড়তে হবে আরে মুসল্লি তো দূরের কথা সভাপতি সুদখোর না আল্লাহ তো আন্নকারাম না আছে কই আবার প্রমাণ রাখো কেন আল্লাহকে দোষ গোপন রাখবা কোনোদিনও গুনাহ প্রকাশ করবা না শুনো আজকে একটা কথা বলি গুনাহ তো আমাদের আছে একার আসমান পরিমাণ গুনাহ যদি করিয়া লাও প্রকাশ করিও না আল্লাহকে যদি গোপন থাকে এটাই গোপন ভাবে মাফ করে দিও সুবহানাল্লাহ কিন্তু প্রকাশ হলে তো সাক্ষী হয়ে যায় এতে আছে হ্যাঁ আছে করে গেলে নাই কো নাই আল্লাহ এর আমার সুদ গুণ নাই আবার কো আছে আল্লাহ কবুল করক নাই আর নাই কইলে আল্লাহ যদি নাই হিসাবে কবুল করে সুদ খোররা ভালো হইতে 1 সেকেন্ড লাগবে আমরা তো দোয়া আল্লাহ আছি না অভিশাপ আল্লাহ আছি তাহলে আল্লাহ এবার এই গ্রামে সুদ খুন নাই আমিন কোন আমিন এবার দেখেন আপনারা বলবেন সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ আসেনি না উত্তর দিবেন চেহারা যারা আছেন তারা জ্ঞানী গুণী মানুষ কথা বলবেন সুদ খাইয়া নামাজটা পড়লে নামাজটা আর আসেনি না সুদ হারাম সুদ কি হারাম এই জন্য সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ নাই আচ্ছা এবারে বলেন সুদ হারাম আর যৌতুক হারাম হারাম দুটোই হারাম যৌতুক হারাম ওমা তো যৌতুক যদি হারাম হয় সুদ হারাম না মনে যৌতুক মনে একটু কম হারাম না না একটু কম মনে আর হারাম তো কুত্তার গু ঠিক কুত্তার গু কি আবার ভালো আছে খারাপ আছে কুত্তার গু কি কম আর বেশ আছে তো কম হলে একটু এমনি লবণ চান না সাউন্ড যাইব হারামটা হারাম কথা কয় না তাহলে সুদ খায়া নামাজ পড়লে নামাজ নাই সুদ খায়া নামাজ পড়লে নামাজ নাই যৌতুক লইয়া বিয়া করলে বিয়া নাই কি গায়ে লাগি গেছে কথা শুনেন আরো আছে কইতেছি আরে না আচ্ছা আপনারা কোন হারামজাদার নামাজ কবুল হইব না হারামজাদা কি মা বাবার খেদমত করব না হারামজাদা কি নবীরে ভালোবাসবো না এবার দেখেন যৌতুকের কারণে বিয়া নাই একটা পয়েন্ট শুধু একটা নয় আরো আসতেছে আরব দেশে কেডা আছেন সৌদি আরবে কেউ আসিলেন নি সৌদি আরবে মাশাআল্লাহ পাইছি অবশ্য সবাই তো আসলে চাকরি বাকরির ব্যস্ততা থাকে ঘোরাফেরা কমে করে এখনো তখনো সৌদি আরবে বিয়া গুনা মসজিদে হয় সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বিয়া মসজিদে হওয়া এই হাদিসটা এত সহিহ এটা আহলে হাদিসের তারাও মানে আমার কথা কয় না আমার কথা বুঝেন নাই
মানে নবীজি যখন আম্মাজান ফাতেমারে বিয়ে দিছে তখন হযরতে আলী ছিল মসজিদে নববীতে, সুবহানাল্লাহ কোন, আর মা ফাতেমা ছিল বাড়িতে। অর্থাৎ দুলহা থাকবে মসজিদে, দুলহান থাকবে বাড়িতে। এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে ইসলাম। এখন কোন বাংলাদেশে একটা বিয়ে মসজিদে হয় না, তো নবী ফড়াইছে মসজিদে, আপনারা ফড়ান বাড়ি। আচ্ছা, বাড়ি ফড়াইলে বিয়ে হবে না এ কথা আমি বলতেছি না, হবে। শুনেন, মসজিদে বিয়ে কেন? শুক্রবার, আজকে কি বার? সামনে শুক্রবার আসতেছে, মসজিদে সবাই শুক্রবার জানতো, এইটা আবার জান, এটা আমি মানি, শুক্রবারে মসজিদে জায়গা নাই। কিন্তু আসরের টাইমে আর ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া আর কেউ না, এই নামাজি খোদা আমার দরকার নাই। ফাওয়াই লুল্লি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? জামাতে, সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, শুক্রবার মুয়াজ্জিনে যখন আজান দেয়, ইমাম সাহেব খুতবা লয়নি, জোরে কোন? যোহরের নামাজ কয় রাকাত? ফরজ, ফরজ। জুমা কয় রাকাত? এই 2 রাকাত খুতবা, সুবহানাল্লাহ কোন। এই যে ইমামগণ মুজতাহিদগণ লিখতেছেন খুতবা চলাকালীন অবস্থায় কোনো নামাজ হবে না, এটা নামাজ ওয়াজিব, খুতবা ওয়াজিব, সুবহানাল্লাহ বলেন না। এবারে বলেন, শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয়নি, মসজিদে সমান জায়গাত না উঁচা জায়গাত? ইমাম সাহেব উঁচা জায়গাত না সমান জায়গাত? তার মানে খুতবা উঁচা জায়গাত পড়া সুন্নাত। মিম্বার সমতলে খুতবা পড়া সুন্নতের খেলাফ। এ মৌলভী সাহেব, জালালি শুধু বন্ধাই কইলে, ওরে কি দেখেছো কি শুনেছ, কি দেখেছো কি শুনেছ, শোনার সময় নাই, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, সুবহানাল্লাহ কোন। এবার দেখেন বাবা, খুতবা যে উঁচা জায়গায় পড়া সুন্নাত, আমি আর একটা প্রমাণ দিচ্ছি। 2টা ঈদ আছে, কোরবানির ঈদ, রমাদানের ঈদ, 2টা ঈদ কি ঈদের নামাজ কি মসজিদে পড়েন? হ্যাঁ, বৃষ্টি হলে অগত্যা, কিন্তু দিন যখন বালা, ঈদের নামাজ কি মসজিদে না মাঠে? হ্যাঁ, ঈদের নামাজের শেষে ইমাম সাহেব খুতবা পড়ে না, হ্যাঁ, সমান জায়গা। করতেছেন কি? তার মানে খুতবা উঁচা জায়গায় হইবে, ঠিক কিনা? ঈদের মাঠের মধ্যে মিম্বর বানাইছে। এবার ঈদের নামাজে যদি ইমাম সাহেব খুতবা পড়ে নাই, নামাজ আসেনি। জুমার নামাজে যদি খুতবা পড়ে নাই, জুমা আসেনি। আয় হায়, আরে বুঝতেন নি এটা, যে খুতবা ছাড়া জুমা নাই, খুতবা ছাড়া ঈদের জামাত নামাজ নাই। এবার মুসল্লিরা, ও বাড়ির মুসলমান, যেইভাবে ঈদের নামাজের খুতবা ওয়াজিব, জুমার নামাজের খুতবা ওয়াজিব, আল্লাহর কসম খুতবার এক কোণা নেন, ইমাম সাহেব পাশে দিয়া দাঁড়ানো আছে, বসা আছে, খুতবার পিছে দিয়া বিয়ার একটা খুতবা আছে। কি খুতবা? বিয়ার খুতবা আসেনি? এখন মসজিদ থেকে খুতবা আনেন, আমি নিকার খুতবা বের করে দিব। খুতবা 3টা, কয়টা? 3টা ওয়াজিব। বিয়ের খুতবা, বিয়ের খুতবা এই জন্য দুলহা থাকবে মসজিদে, মসজিদে মিম্বর আছে। ওয়াজ করাইলেন কেন? কিছু না শিখলে? কথা কথা, মসজিদে মিম্বর আছে, এই জন্য মসজিদে বিয়া ফড়াইছে নবীজি, বিয়া ফড়াইয়া নবী নিজেই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিছে। এবার বলেন, জুমার নামাজে খুতবা নাই, জুমা আসেনি? জোরে বলবেন। ঈদের নামাজে খুতবা নাই, ঈদের নামাজ আসেনি? যেই বিয়ার মধ্যে খুতবা নাই, বিয়াটা কেমনে আছে আমার বুঝে ধরে না।
এটা ফেসের কথা কইলাম আমি? আপনি ফেসের কথা বললেন কেন? জানান লাগবো না আমার কথা কয় না কা? এই যে জ্বালানি করে 10 বছর আর আনছেন করে, প্রত্যেক বছর আনতেন তাই না? কোরআনের কিছু কথা শুনতেন, নাম দিছে কোরআনের ফাঁকি, তাফসিরের নাম দিয়া কওলি আল্লাহর দুশমনি। মাজারের মাহফিলে হুজুর আনছেন, কয় মাজার পূজা। কিও মিয়া, নীল আকাশের নিচে এখন মুড়ি দেবো তোমার কাছে, যদি তুমি বিয়ার খুতবাটা বাদ দিতে পারো। এখন আমরা কড়া বিয়ের মধ্যে খুতবা হইছে, হ্যাঁ? এবারে আমি ফতুয়া দিলাম না, মুফতি সাহেবের কাছে যান, খুতবা নাই, বিয়ে বর্ডার। এটা তো মারে বুড়ি কইব, বাপরে বুড়া কইব, কথা কয় না? আরে বাবা, বিয়ের খুতবা ওয়াজিব। আমরা কমিউনিটি হলে পড়ান, বাড়িতে পড়ান, অসুবিধা নাই। অন্তত একটা উঁচা জায়গার দাঁড়াইয়া নিখার খুতবাটা পড়েন, ইমাম সাহেবদেরকে বলবেন, কাজী সাহেবদেরকে বলবেন, হুজুর কত খুতবাটা পড়ান। রাজি আছেন তো? এতদিন জানেন নাই, ভুল করছেন, মাফ করবে কাটা? আজকে জানছেন নি, এখন আর মাফ হইতো না করলে। তখন তো শরীয়ত ছিল না, নবীজি মেরাজ থেকে আসার পরে। আচ্ছা, এখন কেউ বাতিজিরি বিয়ে করতে পারবেন না? কথা কয় না? হযরতে আলী নিজের আফল বাতিজি বিয়ে করছে, দলিল দেন। আরে বেটা, এটা শরীয়তের বাহিরের কথা। এখন কি আমরা শরীয়তের উপরে না নিচে? আমরা কি শরীয়তের উপরে না? শরীয়ত আমাদের জন্য কথা কয় না? তখন তো শরীয়ত ছিল না বেটা, এখন তো নবীজি আসার পরে শরীয়ত বর্তমান হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তো দুরূদ শরীফ তো পড়ছে, কিন্তু তুমি যে বললে যে কিতাব বলছিলে তো ভাই খুতবা, তখন তো শরীয়ত ছিল না। কিন্তু নবীজি আসার পরে তো সিস্টেম, শরীয়ত আল্লাহর নবী চালু করছে, সুবহানাল্লাহ। এখন নবীজির মতে ফতে সুন্নাহ মতে যদি না হয়, আমরা আসিনি। আমি তো এটা বুঝাইতেছি। এই জন্য না ছেলে মানে না, মা ছেলেরা মানে না, সুন্নাহ যে নাই। কথা কয় না? এই জন্য বাবা, গভীর মনোযোগ, চেষ্টা করবেন। মসজিদও যদি দূরে থাকে, অন্তত আমি বলছি যে মসজিদও বিয়া ফড়ায় না ফড়াইলে যে ওই তো নয়, কথা বলছি না, বলতেছি বাড়িতে ফড়ান, অন্তত ইমাম সাহেবরে বলবেন কি ফড়ার জন্য? খুতবাটা ফড়ার জন্য, একটু দুরূদ শরীফ পড়ার জন্য। হ্যাঁ, এবার লজিকে কথা। মা হাওয়া এবং বাবা আদমের বিয়ে হয়েছে নবীর দুরূদ দ্বারা। কি দ্বারা? নবীর দুরূদ মিলাদ দ্বারা, দুরূদ সালাম দ্বারা। তো আমাদের বিয়ে তো মিলাদও নাই, দুরূদও নেই, আমরা তো বেদাত কইব হইছেন। এবার আপনারা দিয়ে কইলাম আর কি, দললে তো ধরার কোনো শেষ। এই জন্য বাবা, আসলে কিলুকাল না যে হুজুর এতদিন আসলে জানতাম না ইসলাম, আমি যে সব বুঝি এমন না, আবার আপনি যে সব বুঝেন এমনও কিছু আছে। আপনি বোঝেন, কিছু আছে আমি বুঝি। আপনি যেটা বোঝেন আমারে জানাইবেন, কথা কয় না? আমি যেটা বুঝি আপনারে জানামো, অর্থাৎ সুন্নতের উপর অটল থাকবেন। অন্তত বিয়া কি মানুষ প্রতিদিন করে? বিয়া কি প্রত্যেক দিন? বিয়া কয়বার জীবনে? জোরে কর। সুন্নত মতে করেন, সুবহানাল্লাহ কন্যা। কারণ কি? বেশ্যা ফাড়ায়, ফতিতালয় অনেকে যায় না, প্রকাশ্যে যায় না, চুরি করে যায়। হ্যাঁ, কাম কিন্তু বিয়া করলে যে কাম, ফতিতালয় একই কাম। কথা কয় না? কিন্তু হেডা গুফনে চুরি কইরা যায়, হেডা হারাম। একই কাম হবে, বিয়ে করা সুন্নাত। কথা কয় না? এই জন্য সুন্নাহ মতে করো, যেখানে নবীর সুন্নাত বিদ্যমান। সুবহানাল্লাহ কোন। আজ থেকে এটা খেয়াল রাখবেন, মসজিদ যদি দূরে হয় অসুবিধা নেই, বাড়িতে উঠানে পড়ান, অন্তত একটু উঁচা জায়গা দাঁড়ায় হুজুর কবি, হুজুর কদুর খুতবা পড়েন, কদুর মিলাদ শরীফ পড়েন, কদুর দুরূদ মুস্তাফা পড়েন, কদুর জিকির করেন, তাসবিহ তাহলিল করে, সূরা কেরাত ফাঁক করে একটা মুনাজাত দেন। কারণ আমরা তো অন্য ধর্মাবলম্বী নয়, আমরা মুসলমান। একটু উঁচা জায়গা পড়াইবেন, মানে খুতবাটা উঁচা জায়গাতে পড়তে হইব। নিচা জায়গার মধ্যে খুতবা পড়ার কোনো বিধান নাই। বিধান থাকলে ঈদগাহে কোনো মিম্বর বানাইতো না। কি আমরা রাগ করছেন আমার কথা? না না, মানে আমি অন্যায় করে লেছি বাবু, সরি যদি ভুল করি। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা
মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সোজা পথ দেন। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আমরা পড়িনি, প্রত্যেকদিন গরু গোশত ভালো লাগে না? আমার কথা কয় না? এক মাস যদি টানা গরু গোশত খান অরসুই জীব, কিন্তু প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আজ পর্যন্ত অরসুই হইছেন। যত শুনি তত আরো ভালা কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখান। আল্লাহ কো আনআমতা আলাইহিম, দিছি তো। ও খোদা, আমরা জানি না, আমরা বুঝি না। আমার আল্লাহ কয় আমার নবী তোমাদেরকে বুঝিয়ে দিবেন। আমার নবী বুঝিয়ে দিলেন সোজা পথ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো সোজা পথ কোনটা? আমার আল্লাহ কয় ও বন্ধু, আপনি বুঝিয়ে দেন যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে আল্লাহর ওলিগণ, সেটাই সোজা পথ। তার মানে সোজা পথ আল্লাহর ওলি ছাড়া পাওয়া যাবে। নবীর প্রথম সাহাবা, ওনার নাম হলো সিদ্দিক আবু বকর। উনি শুধু সিদ্দিক নয়, সিদ্দিকে জোরে কোন। নবীর দ্বিতীয় সাহাবা, ওনার নাম হলো ওমর ফারুক। উনি শুধু ফারুক নয়, ফারুকে আজম। ওমা কথা কয় না কা? 3 নাম্বারের সাহাবী হযরতে ওসমান গনি। সুবহানাল্লাহ কোন। জিন্নুরাইন। এবার দেখেন বাবা, আমরা অনেকে যারা অলি ভক্ত মানুষ, আমরা বলি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের বলিনি? আমরা গাউসুল আজম কই না? কিছু কোরআনের ফাঁকি ফতোয়া দিছে শিরিক। তাদের উদ্দেশ্য হইল গাউস মানি বড়, গাউস মানি সাহায্যকারী, আজম মানি বড়। তো বড় সাহায্যকারী হলো আল্লাহ। গাউসুল আজম কেন কও এটা শিরিক? মানছি তোমারটা, মানলাম। বড় সাহায্যকারী কে? আল্লাহ। এবার দেখেন নবীর প্রথম সাহাবা, ওনার উপাধি কি? সিদ্দিক নয়, সবাই কোন সিদ্দিকে আকবর। সবচেয়ে বড় সত্যবাদী। ওমা কোরআনে কয় সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহ। সুবহানাল্লাহ কোন। তো গাউসে ফাকেরটা যদি শিরক হয়, সিদ্দিকে আকবর কে শিরক হয় না? হায় হায় হায়। এবার দেখেন ফারুকে আজম, সত্য মিথ্যার বাগগারি, সবচেয়ে বড় সত্য মিথ্যার বাগগারি কেডা? আমনে কোন সবচেয়ে বড় সত্য মিথ্যার বাগগারি ফারুক। কি কইলেন? হায় হায় হায়। ও হেগুলা শিরিক ন, হুজুরটা শিরিক। শুধু শিরিক বুঝেন আর বেদাত বুঝেন, নবীর প্রেম বুঝেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কয় নবী গো, আপনার আলেমের ভিতরে ৭৩ জন আলেম কোরআন বুঝবে না, কারণ তারা জাহিরি বাতিনের খবর রাখে না। ৪টা তাকিক না কইরা মানুষের সামনে তুলে ধরে কয় আমার নবীর মুখে লাগিছিল দুর্গন্ধ। আপনারা বলেন আমার নবীর মুখে কি দুর্গন্ধ? যারা কইব নবীর মুখে দুর্গন্ধ ছিল, এটা কি আলেম না জালেম? এই জন্য আমি বলি ওই আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে। যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সৎ মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। সুদ খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, সুদ খাইলে নামাজ হবে না। ঠিক কি না? জালালি সাহেব, আপনি আলেম রে কেমনে জালেম কইলেন? না না না, আলেমরা জালেম বলি নাই। আলেমকে জালেম বলার ক্ষমতা আমার নাই। আলেম কোনোদিন জালেম হয় না, জালেম কোনোদিন আলেম হয় না। তবে জালেমরা আলেমের লেবাস ধরে। দাড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, ভাগনি পড়া, কোরআন হাতে লইয়া কয় নবী আমার মতো সাধারণ মাটির মানুষ। কয়নি? যারা নবীরা আমাদের মতো সাধারণ মাটির মানুষ মনে করে, তারা আলেম না জালেম?
ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না। বাজান ওই নবীরে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, ঠিক কি না? জালালী সাহেব নবী কার মতো? নবী নবীর মতো, আল্লাহ আল্লাহর মতো, ফেরেশতা ফেরেশতার মতো, কথা কয় না কা? আর আমরা আমাদের মতো, না না না, নবী কারো মতো, জোরে কর। ওরে সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা, ঠিক কি না? সকল সৃষ্টির সেরা সৃষ্টি কেন মানো না, না না না, নবী কারো মতো না, ওই নবীরে মাটি কইয়া ইমানে খায়ও না। আব্বার আমার আলেমকে কেন জালেম বললাম? আমার অপরাধ না। বাশার, মুমিন, আবদাল, আওতাদ, আরেফ, সালে, নকিব, রকিব, নোকাবা আলেম। 10টা দেশ ফারিলে আলেম হয়, 10টা দেশ ফারিলে আলেম হয়। আলেম কেডা? জালালী সাহেব আজকে আলেম সিনাইয়া দিম। আল্লাহ কয় বন্ধু আপনি হলেন এলেম, আমার কামলিওয়ালা নবী হলো এলেম, আমার নবীরে যারা চিনছে তারা আলেম। নবীরে যারা চিনছে তারা প্রমাণ। আবু জাহেল জ্ঞানী ছিল, প্রচুর জ্ঞান ছিল, কিন্তু সে কি আলেম না জালেম? কারণ আমার নবীরে চিনে নাই। আবু জাহেল নবীরে না চিন্না হয়েছে কি? জোরে, আবু জাহেল নবীরে না চিন্না হয়েছে কি? হযরতে আলী নবীরে চিন্না হয়েছে আলেম। আমার নবীকে দরওয়াজা হইয়া গেছে। আমার নবী কো আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে আল্লাহ পাঠাইছে। নবীজি আলেম, নবীজি কি আলেম? অথচ কোরআনের ফাঁকি কয় নবী অশিক্ষিত। নাউজুবিল্লাহ। আয় হায়, কিটা কইলেন? নবী আলিফ বাতা চিনে না। কি আপনাকে নবী আলিফ বাতা চিনে না? আচ্ছা একটা সাপোজ ধরেন, আপনার গ্রামে কোনো হিন্দু মানুষ আসেনি? আচ্ছা হোক, যেখানে থাকুক, এদেরকে খাটো করে খোটা দিয়ে কথা বলবেন না। কোন ধর্মকে ছোট করা ইসলামের কাম না। খেয়াল করবেন, এরাও মানুষ। এরা কি হিন্দু করে বানাইছে কেডা? রিজিক দেয় কেডা? ধনী করে কেডা? সম্মান দেয় কেডা? আমাকিদারে করে। আপনি কেন খাটো করেন, ছোট করেন, অসম্মানী করেন, হিংসা করেন? তাদেরকে খাটো করা ছোট করা আমাদের উদ্দেশ্য না। বাজানা কোন একটা হিন্দু যদি কালকে ফেসবুকে পোস্ট দেয় যে ইসলাম একটা ধর্ম, ইসলামের ধর্মের নবী মূর্খ, অশিক্ষিত, ইসলাম একটা ধর্ম, মুহাম্মদ একটা নবী, আলিফ বাতায় চিনে না, এই একটা হিন্দু লোক যদি পোস্ট দেয়, আপনারা কি তা করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তার কথা কর না, কি করবেন? ও হিন্দু কইলে দোষ, আমাদের কোরআনের ফাঁকি যে কই রাখছে, কিতা কইছেন আপনি? কথা বুঝেন নাই? ও হিন্দু লোকে কইলে দোষ, আমি কই হিন্দু লোকে কইলে দোষ না, কারণ তারা তো নবী চিনে না। বলতেই পারে, কথা কোন ঠিক কিনা? অন্য ধর্মের লোকেরা আমাদেরকে গালিগালাজ করতেই পারে, কারণ তারা আমাদের ধর্ম বুঝে না। কিন্তু মুসলমান বোঝেনি, তো বুঝা কেমনে কইলা নবী অশিক্ষিত? এবারে যে মৌলবী কয় নবী আলিফ বাতা চিনে না, এটা কি আলেম না জালেম? আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহ জ্ঞান ফয়দা করে, এই জন্য আল্লাহ জ্ঞানী না। আল্লাহরে জ্ঞানী কইলে ঈমান থাকতো না, কুফরি হইব। কি হইব?
কুফর হইব। বলে হুজুর আল্লাহ জ্ঞানী না, আমরা এখন আল্লাহ কত জ্ঞানী না, কুফর হইব। কারণ কি দেখেন, আমরা বলি আইনস্টাইন হচ্ছে জ্ঞানী, অ্যারিস্টটল জ্ঞানী, আমার কথা কয় না, বঙ্গবন্ধু জ্ঞানী, আঙ্গো প্রাইম মিনিস্টার খুব জ্ঞানী। তো প্রাইম মিনিস্টারও জ্ঞানী, আল্লাহ জ্ঞানী, শিরিক করছেন নি? এই জন্য আল্লাহ জ্ঞানী না, আমার আল্লাহ হলো জ্ঞানের মালিক। বলেন আল্লাহ কি বানাইছে? আল্লাহ কারো ঘরে জ্ঞানী করে, কারো ঘরে মূর্খ করে, কারো ঘরে সম্মান দেয়, কারো ঘরে বেজ্জিতি করে। কেডা কেডা? তুমি কাউরে রাখো দালান কোটায়, কাউরে রাখো গাছতলায়। বলেন কাউরে রাখো দালান, কাউরে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ না, সবাই আল্লাহ তোমার কেউ বুঝে কেউ আল্লাহ হলো জ্ঞানের, একসাথে বলবেন আল্লাহ জ্ঞানের মালিক। আল্লাহ জ্ঞান ফয়দা করে, আল্লাহ জ্ঞান বানাইছে। সুবহানাল্লাহ কন্যা 100 টুকরা করে বানাইয়া, কত টুকরা করছে? 100। জোরে জোরে 100। এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে। আল্লাহু আকবার। বাকি আছে কত? আল্লাহ জ্ঞান ফয়দা করে, 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিলেন তামাম সংসারে। সুবহানাল্লাহ। এক টুকরা জ্ঞানের দ্বারা আলেম, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, কচুহাতা, হাইসেহাতা, আজারি, মাদানি, জালালি, জিহাদি, আনসারি, যা আছে সব সব সিটিং বাটফার। ওমা সিটিং বাজি করতে জ্ঞান লাগবে, লাগে না বেশি? কি ব্যাক কলে কি সিটিং বাজি করতে পারবো? ধরা খাই যাবো না? তাহলে সিটিং বাজি করতে হলে কিতা লাগবো? বুদ্ধি খাটাইতে হবে। ওই এক বাগ দ্বারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, ওলি, গাউস, কুতুব, কুতুবুল ইরশাদ, কুতুবুজ্জাদিদ, জালালি, তাহিরি, জিয়াদি, মাদানি, সাদানি, আনসারি, যুবক যা আছে, কুচুয়াতা, হাইসেহাতা সব, মানে সব কয় ভাগ? জোরে কর। একার বুখারী, মুসলিম, তিরমিজি না আছে, যা আছে টাইটেল দারা হাদিস যা আছে কয় ভাগ? কওমি আলিয়া কয় ভাগ? আর আছে কয় ভাগ? ওরে 99 টুকরা জ্ঞান আমার নবীজিরে করেন দান। কইলেন কি তা? আপনি কইলেন কি তা? 99 টুকরা জ্ঞান আমার নবীজিরে করেন দান। সুবহানাল্লাহ। এই নবীরে আমরা কোন মূর্খ, এই নবী বলে অশিক্ষিত, এই নবী বলে আলিফ বাতা চেনে না। জালালি কই কা? জালালি বন্ডা। আমরা কোন যারা নবীরে কইব আলিফ বাতা চিনে না, তারা আছে না গেছে? আমি কারো কারো গালে দিছি না, কারো নাম লইছি না। হায় 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 রে হায়। একদিন আবু জাহেল কি করে? কেডা কেডা? আবু জাহেল। আমার নবী কয়, চাচা এই মূর্তিটা কথা বার্তা কয় না। কয়নি? হাঁটতে দিলে হাঁটে না, হাঁটে না। খাইতে দিলে খায় না, চাচা খাওয়াইলেন কারে? নবীজি চাচারে কয় আর কি, আবু জাহেলরে কয়, চাচা আমরা তো অনেক জ্ঞান, আপনি দেখেন এই যে কলা কত কিছু দিয়েছেন, খাইতো না, আনেও না, কথাও কয় না। ওরে শক্তি দেয় গায়ে যার, কেমন ক্ষুধায় আপনার? বিবেকটা দেয় নাই আল্লাহ যার ভিতরে। তারা কয় নবী আলিফ বাতা চিনে না। যারা কয় নবী আলিফ বাতা চিনে না, তারা বিবেকে কয় না, আবেগে কয়। তখন আমাদের বিবেক কাজ করে নাই। আল্লাহ যখন হাসরের দিন হাসাবাই বাড়ি দিব, কই আল্লাহ তখন আবেগে কইছি।
জি। আচ্ছা আপনারা আগাব বাড়ির মানুষ বলেন আমার নবী আলিফ বাতা চিনে না? তো এটা মৌলবী সাহেব কিতা কইল? আমনে তখন মাগো বড্ডা হুজুর আর জালালিরও বন্ডা হুজুর। আরে বড্ডা হুজুর এলেমে আমলে নয় ফেটে। জোরে কন। এই বড় হুজুর ফিলিস্তিনের হক নেয় না, ইসরায়েলের হক নেয়। আব্বারা আমার গভীর মনোযোগ। আবু তোহা আদনান নামে এক হুজুর আছে। এবারে যদি অন্য ঘটনার হয়, এবারেও অনেক নবীজির সামনে গোস্তাকি করছে, কিন্তু এই কথার জন্য তারা সাধুবাদ জানায়। এই কথাটা বলছে যে আপনি যে মাসলাক, যে মানহাজ নিয়া ইসরায়েলের হক নেন, আপনার এই কিতাব মানহাজের ভিতরে থু মাকিও কথা কনাকা। ফিলিস্তিনের মানুষ যতই খারাপ হোক মুসলমান, আমরা তাদের হক নিতে। ইসরায়েল যতই ভালো হয়, এটা ইহুদি না ছাড়া কোন মুসলমান ইসরায়েলের হক নিতে পারে? যারা দাড়ি টুপি বাগনি লাগাইয়া ইসরায়েলের হককে কথা কইব, এটা ইহুদির দালাল, এরা মুসলমান হইতে পারে? আব্বার আমার এবার দেখেন, ঠিক আছে নবী আলিফ বাতা পারে না, ক্ষণিকের মানছি, মানে ক্ষণিকের মানলাম, যুক্তিতে মানলাম আর কি। আচ্ছা আপনারা কোন আলিফ বাতা আল্লাহ পারেনি? জোরে কোন। এই ফারে কত কম যাইতো, এই কথাটা বলাই আবার এক ধরনের গোষ্ঠা গিয়েছে, কিন্তু না কইও ফাইলাম না, বুঝানো লাগে তো। আলিফ বাতা আল্লাহ চেনেনি? জোরে কোন, জোরে জোরে। আল্লাহ যদি চিনে নবীও চিনে, আল্লাহ যদি পারে নবীও পারে। বেলা জালালি সাহেব কেমনে? আচ্ছা শিক্ষক যদি স্ট্যান্ডার্ড হয়, ছাত্রকে দিব? জোরে কর। শিক্ষক যদি বক্কর, কথা কয় না। শিক্ষক যদি জ্ঞানী গুণী স্ট্যান্ডার্ড, ছাত্র মেডিকেল বইটা টিকে যাব। আর শিক্ষক যদি আই নাক খসা আর ঘুমায়, 85 পাশের পরে বিদেশ রিক্সাওয়ালা দিল। আমি মনে কষ্ট নিই না, আমরা বুঝাইতেছি, ঠিক আছে না? ঠিক আছে না? এবারে বলেন আমার আল্লাহ কেমন শিক্ষক? জোরে জোরে। আল্লাহ যদি মহান শিক্ষক, নবীও মহান ছাত্র। আল্লাহ যদি সব পারে, নবী ছাত্র হইয়া সব পারে। কারণ আল্লাহ, জিজ্ঞেস করি আল্লাহ, ডাক দেন আল্লাহ। আমরা কেমন শিক্ষক? আমাদের বন্ধুরা আলিফ বাতা শিখেন না, বুঝেন কথা, বুঝেন জালালি। আল্লাহ কয় কেন? তো তোমার মৌলভী সাহেব যে কয় তোমার বন্ধু আলিফ বাতা ছিলে না, কইছিনি কইছিনি? ও খোদা, তোমার কোরআনের ফাকিরা তাফসীরের নাম দিয়া কয় তোমার বন্ধু নাকি অশিক্ষিত, তোমার বন্ধু নাকি আলিফ জিম চিনে না, আলিফ বাতা চিনে না। তুমি কি আলিফ বাতা শিখাও নাই? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কেন তো? আল্লাহ কয় আমি উস্তাদ, আমি শিক্ষক, আমার কামলিওয়ালা ছাত্র, শিখাইছি কোরআন। ওরে আল্লাহ কোন নবীরে শিখাইছে, আর হাঁড়া মৌলবী কো আলিফ বাতা চিনে না। এবার আমরা আমার কোন বন্ড, তো কোন বন্ড গুলো আমার অসুবিধা কি? এবারে বলেন যারা বলে নবী অশিক্ষিত, নবী মূর্খ, নবী আলিফ বাতা চিনে না, এটি কি আলেম না জালেম? ফয়সালা আমি কইলাম না, আপনারা কইতেছেন। আব্বারা আমার, আজকের ওলি আল্লাহর মাহফিল, নবী কয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। নবীদের আলোচনার দ্বারা
এলেমের মধ্যে আমলের মধ্যে নেকি লেখা হয়, সওয়াব লেখা হয়। ওয়া যিকরুস সলিহিনা কাফারাতুন, আল্লাহর ওলিদের স্মরণ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী বলেন, হুসাইন মিন্নি আনা মিন হুসাইন, আলী মিন্নি ও আনা মিন আলী, হাসাইন মিন্নি সুবহানাল্লাহ কন্না, ওয়া আনা মিন হাসাইন, ফাতেমা মিন্নি ও আনা মিন ফাতেমা। এ ফাক ফাঞ্জাতন সুবহানাল্লাহ। মনরে ফাকেতে ফাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বোঝায়। সুবহানাল্লাহ।